আসসালামু আলাইকুম। চলুন ছোট্ট একটা গল্পের সাহায্যে একটা ইডিয়ম ফ্রেজ মনে রাখি। আজকের ইডিয়মসটা হচ্ছে ক্রোকোডিল টিয়ার্স। এটার শাব্দিক অর্থ হচ্ছে কুমিরের কান্না, কিন্তু ইডিওমেটিক অর্থ অর্থাৎ যে অর্থে ইডিয়মসটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে মায়া কান্না। কেউ যদি কান্না আসছে না ভঙ্গি ধরে ভং ধরে কান্নার ভান করে, তাহলে সেটাকে আমরা বলি মায়া কান্না। ইংলিশে যেটাকে আমরা বলতে পারি প্রিটেন্ডেড টিয়ার্স, মানে মায়া কান্না, কান্নার ভান করা। এই ক্রোকোডিল টিয়ার্স অর্থ যে মায়া কান্না, সেটা আমরা কিভাবে বুঝবো, কিভাবে মনে রাখবো? গল্পটা হচ্ছে, দেখুন এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন। এখানে একটা কুমির দেওয়া আছে। একটা কুমির একটা হাঁসকে শিকার করতেছে। কুমির হচ্ছে শিকারী প্রাণী, সে শিকার করে খায়, সে হাঁসকে শিকার করতেছে। মনে রাখবেন সবসময়, কুমির যখন শিকার করে তখন সে কিন্তু কান্না করে। এখানে ছবিতেও দেখতে পাচ্ছেন একটা কুমির হাঁসকে শিকার করতেছে এবং তার চোখ দিয়ে, কুমিরের চোখ দিয়ে পানি পড়তেছে। কুমির হাঁসকে শিকার করতেছে, হাঁসকে খেয়ে ফেলতেছে, অথচ সেই হাঁসের জন্য কুমিরের চোখে পানি আসতেছে। তার মানে কি বলুন তো? এটা বান করতেছে না কান্নার? অবশ্যই কান্নার বান করতেছে, কারণ সে নিজেই একটু পরে হাঁসটাকে খাবে, আর সেই হাঁসের ব্যথায় কুমির এখন কান্না করতেছে। সে দেখাইতেছে যে আমি তোমার ব্যথায় কান্না করতেছি, কিন্তু মূলত সে নিজেই হাঁসটাকে খেয়ে ফেলবে। তার মানে কি এটা একটা মায়া কান্না না? কারণ এটা চিরন্তন সত্য, কুমির যখন শিকার করে তখন কুমিরে কান্না করে। সুতরাং আমরা বলতে পারি কুমিরের কান্না মানে কি মায়া কান্না, অর্থাৎ ক্রোকোডিল টিয়ার্স এটার অর্থ হচ্ছে কি মায়া কান্না। ইংলিশে আমরা যেটাকে বলবো প্রিটেন্ডেড টিয়ার্স, মানে ভান করে কান্না করা।